Hey there. Subscribe to my channel. And also press this bell icon. जय मातारा तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনাদের সামনে হাজির এবং প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে থাকার জন্য আমি সব সময় চেষ্টা করি। আমি সর্বদাই দশের মঙ্গল কামনা করি এবং দশের জন্য সবাই যেন ভালো থাকে। প্রত্যেক দিন পুজো পাঠে আমি আমার আরাধ্য দেবীর কাছে, আমার সিদ্ধেশ্বরী মায়ের কাছে আমি সব সময় প্রার্থনা করি, হে দেবী তুমি প্রথম ভালো থেকো, তুমি আমাদের সবাইকে, মানব জগতের সবাইকে ভালো রেখো। হে বাবা ভোলেনাথ তুমি যেমন ভালো থেকো, সুস্থ থেকো, তুমি আমাদেরও ভালো রেখো, সুস্থ রেখো। আজ 25শে জুলাই এবং শ্রাবণ মাসের হচ্ছে 9 তারিখ, বৃহস্পতিবার। আজকের যে 12টা রাশি, আমাদের যে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং ধনু, মকর, কুম্ভ রাশি, কুম্ভ, মীন। এই যে 12টা রাশি, প্রত্যেকদিন যে আপনাদের 12টা রাশির ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই রাশি ফলাফলগুলো আপনারা প্রত্যেক দিনই দেখবেন এবং একটু খেয়াল করবেন, তাতে আপনাদেরই ভালো হবে। আমার যদি একটু কষ্টে এই ছকগুলো করে আপনাদের যে 12টা রাশির ফলাফল আমি দিচ্ছি, যদি আপনারা এই ফলাফল দেখে যদি কেউ একটু উপকৃত হন, তাহলেই আমার চেষ্টা সত্যি সফলতা হবে। তবে কেউ অর্ধ ভিডিও দেখে, মানে অর্ধেক দেখে টেনে চলে যাবেন, এরকম করবেন না। তাতে আপনি সম্পূর্ণটা দেখতে না পারলেই আমি কষ্ট করছি, আপনিও কিন্তু মিস করে যাচ্ছেন। সেই জন্য সম্পূর্ণটা ভিডিও দেখবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইবারটা, যারা নতুন সাবস্ক্রাইবারটা অবশ্যই করবেন এবং একটা লাইক দেবেন। আর হচ্ছে সর্বোপরি আপনার যদি মনে কোনো কথা থাকে যে না সুশান্ত দাকে বা স্যারকে এই কথাটা জিজ্ঞাসা করব, আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আর যদি আপনার 12টা রাশির, যদি আপনি নিজে কোন রাশি সেটা যদি না জানেন, আপনি আপনার ডেট অফ বার্থ এবং জন্ম সময়, নাম আর হচ্ছে আপনি কোথায় বসবাস করছেন সেটা পাঠিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে। আমি আপনাকে 4 ঘন্টার মধ্যে আমি আপনার কি রাশি, কি লগ্ন, কি গণ, কি বারে আপনার জন্ম, সবটাই আপনাকে আমি জানিয়ে দেব। কি নক্ষত্র, কি তিথি ছিল সেই দিন, সবটাই আপনাকে আমি জানিয়ে দেব। যাক, ভিডিওটার মূল বক্তব্যতে আসি, 12টা রাশির ফলাফল নিয়ে। আজ হচ্ছে ভিডিওর মূল বক্তব্য হচ্ছে 12টা রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে যে কোনো ব্যবসা বা বাণিজ্যতে আপনাদের কিন্তু প্রবলভাবে একটু সতর্ক থাকতে হবে। না হলে কিন্তু আপনারা যদি অসতর্ক হয়ে যান, তাহলে ব্যবসায় কিন্তু ছোট্ট ছোট্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা ব্যবসা করুন, সবকিছুই করুন, আপনাদের ব্যবসার যারা স্টাফ আছে তাদের দিকেও ধ্যান দিন। না হলে কিন্তু আপনার ছোট ছোট ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক জাতিকাদের প্রচন্ড একটা টেনশনে, রক্তচাপের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য
আপনারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, হঠাৎ কোনো কথা আসলো ভেসে, কোনো রিলেটিভ কোনো দুর্ঘটনার কবলে চলে গেছে, বা নিজের পরিবারের লোক, এইসবগুলো সব নিয়ে আপনারা টেনশন করছেন। তাতে কিন্তু আপনাদের রক্তের চাপমাত্রার বৃদ্ধি হতে পারে, সেই জন্য আপনারা একটু সাবধানে থাকবেন। 12টা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখবেন যে কোনো কাজ কর্মেতে বা কের সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি, কোনো একটা বিবাদে জড়িয়ে গেছেন, তাতে আপনাদের কিন্তু একটা অনুশোচনা বোধ হবে। সেই অনুশোচনাটা আপনাকে কিন্তু সবসময় একটা মানে মনের মধ্যে সবসময় একটা খারাপ দেখা দেবে, বা ইস আমি এটা করলাম, বা ইস এটা করলাম, মানে করে যেন আপনি ভুল করেছেন সেটা যেন আপনার মনের থেকে ভুলতে পারছেন না, সেই একটা অনুশোচনা হবে আর কি। সেই জন্য আপনারা হেন কোনো কাজ করবেন না যাতে আপনার মনের মধ্যে একটা খারাপ অনুশোচনা ঘুরে। 12টা রাশির চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকারা যারা যে কোনো পাবলিক নিয়ে বাণিজ্য করছেন, যেরকম জমি জায়গার ব্যবসা হোক, মানে কনস্ট্রাকশন ব্যবসা হোক, বা কোনো মিস্ত্রি টাইপের ব্যবসা হোক, বা কোনো আপনার কাছে এমন হতে পারে যে 500-700 কারখানার মালিক হন আপনি, কর্কট রাশির জাতক জাতিকাদের একটা হটফাট ডিসিশনে না একটা মতের অমিল হয়ে যাবে। সেই জন্য আপনি যার সঙ্গে যে কিছু মিটিং করতে যান বা কনসালটেন্টে যান না কেন, সাবধানে কথাবার্তা বলবেন, নাতে মতের অমিল হয়ে যাবে। এই মতের অমিল হলে কিন্তু ব্যবসাতে আপনার খুব একটা সফলতা দেখা দেবে না। সেই জন্য যার সঙ্গে যা মিটিং করুন, যাই করুন না কেন, আপনারা কিন্তু একটু সতর্কভাবে করবেন, তাতে যাতে আপনার খুব কাছের লোকের সঙ্গে মানে মতের অমিলটা না হয়ে যায়, সেটাকে বুঝিয়ে রেখে আপনি চলবেন। 12টা রাশির পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের বিদ্যা অনুগামী, মানে বিদ্যায় আর কি, বিদ্যার অনুরাগ, মানে আপনারা বিদ্যা নিয়ে দেখবেন কি যে কোনো বিদ্যার সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু আজকের থেকে আপনাদের মনের মধ্যে একটা ভালো সবল একটা ব্যাপার দেখা দেবে। যদি আপনি কোনো গান শেখেন তাহলে গানের প্রতি একটা বিশাল আগ্রহ আসবে। আপনি দেখা গেল যে যদি আপনি নাচ শিখছেন, নাচের প্রতি একটা বিশাল আগ্রহ আসবে। আপনি পড়াশোনা করছেন, সেই পড়াশোনাটার দিকে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে একটা অনুরাগ আসবে। 12টা রাশির ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা যে কোনো ব্যবসা করছেন সেই ব্যবসাতে প্রভাব বিস্তারিত করুন। আপনি হয়তো ছোট্ট ব্যবসা করছেন, আজকের থেকে আপনার মনের মধ্যে এমন একটা কাজ আসবে যে না, আমার এই ব্যবসাটাকে আমি আরো বৃহৎ করব, আরো ছড়াবো। আমার একটা স্টল আছে, আমি 2টো স্টল করব। আমার একটা দোকান আছে, আমি 2টো দোকান করব। আমার একটা কারখানা আছে বা একটা গাড়ি আছে, আমি আরো করব। সেই চিন্তা ভাবনা নিয়ে আগান, নিশ্চিত আপনাদের সফলতা আসবে। আপনি একটার জায়গায় একের অধিক বিজনেস আপনি করুন, নিশ্চিত আপনার সফলতা অবশ্যই আসবে, এবং আপনার যে কর্ম সেই প্রভাব বিস্তারিত হবে। 12টা রাশির 7তম রাশি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা বেশ কিছুটা দিন একটু নিরাশ হয়ে থাকবেন। সব কাজে যেন কিরকম যেন একটা বাধা বিঘ্ন, যার সঙ্গে কথা বলছেন দেখা গেল কি আপনি হয়তো সঠিকভাবে কথাটা বলছেন, কিন্তু সে আপনার কথাটাকে বেঠিকভাবে নিয়ে নেগেটিভ সেন্সে নিয়ে নিচ্ছে। সেই জন্য দেখবেন আপনি একটু নিরাশ ভাব থাকবেন। নিরাশতা হবেন না, আপনাদের সামনে কিন্তু ভালো আছে। এই জিনিসটা অল্প কিছুদিন আপনাদের চলবে,
আপনারা পিছিয়ে হাঁটবেন না বা বসে পড়বেন না, অন দা ওয়ে চলতে থাকুন, নিশ্চিত দেখবেন সফলতার পথ আপনি খুঁজে পাবেন। 12টা রাশির অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটা আজকের থেকে দেখবেন যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা শিরায় মানে মাথায় দেখবেন কি একটা যন্ত্রণা টাইপের হবে, মাথার মধ্যে কিরকম যেন টেনশনে থাকবেন, মাথাটা ভার হয়ে থাকবে এবং আজাব কিসম কা লাগবে। কেউ যদি আপনাকে কিছু বলে আপনার ভালো লাগবে না, মনে হবে কি সবকিছু বাজে লাগছে, সবকিছু জন্য সবার সঙ্গে কথা বলতে খারাপ লাগছে, একটা টেনশনে মাথা ভার হয়ে থাকবে, মস্তক পীড়াতে ভুগবেন। এটাও বেশি দিন না, অল্প অল টোটাল 7 ডেজের মতন থাকবে। এটা অল টোটাল 7 ডেজের মধ্যে এরকম একটা আপনাদের মধ্যে দেখা দেবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। 12টা রাশির নবমতম রাশি হচ্ছে ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে খুব স্নেহের পাত্র হয়ে উঠবেন, খুব ভালোবাসার পাত্র হয়ে উঠবেন। যে কোনো কাজ করবেন সেই কাজে দেখবেন যে আপনি খুব ভালো প্রাধান্যতা পাচ্ছেন বা সাকসেস হচ্ছেন এবং সবাই আপনাকে আপন করে রাখার চেষ্টা করবে। সেই জন্য হচ্ছে আপনারা সবার সঙ্গে সৎভাবে চলুন এবং ভালোভাবে চলুন, দেখবেন যে আপনাদের এই জিনিসটা লং টাইম চলতে থাকবে। 12টা রাশির দশমতম রাশি হচ্ছে মকর রাশি। এই মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখবেন প্রেম প্রীতে বা ভালোবাসায় একটা বিরাট বিঘ্ন দেখা দেবে। মানে যেখানটায় দেখবেন যে আপনি তার সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা আজকের থেকে বেশ কিছুদিন, এটা বেশ লং টাইম অবধি থাকবে, বেশ কিছুদিন দেখবেন যে আপনারা তার সঙ্গে ভালো ব্যবহার করছেন, ভালোভাবে কথা বলছেন, তার ভয়েস মানছেন, সে যেরকম ভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে চাচ্ছে আপনি সেইভাবে কন্ট্যাক্ট রাখছেন বা সর্বদাই তার কথা চিন্তা করছেন, তার হয়ে সবকিছু কথা বলছেন, তার হয়ে কাটছেন। কিন্তু ভালোবাসায় একটা বিচ্ছেদের একটা ব্যাপার দেখা দিচ্ছে, হঠাৎ হঠাৎ রেগে যাবে, হঠাৎ হঠাৎ কথা বেকআপ করে দেবে। এই জিনিসগুলো কিছুটা দিন আপনাদের চলবে মকর রাশির। 12টা রাশির 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের থেকে হঠাৎ করে আপনারা প্রাপ্তি যোগ পাবেন, হঠাৎ করে লটারি হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার কাছে অনেক অর্থ চলে আসতে পারে, প্রাপ্তি যোগ হতে পারে, হঠাৎ করে আপনাদের সামনে কোনো শুভ কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনি দেখা গেল কি একটা জমি জায়গা কিনে ফেলতে পারেন বা হঠাৎ করে আপনি কোনো একটা বাড়ি কিনে ফেলতে পারেন। শুভ, হঠাৎ করে আপনার কোনো খারাপ হবে না, হঠাৎ করে আপনার যে কোনো একটা ভালোর পথ দেখা যাচ্ছে। আপনাদের হঠাৎ করে আজকের থেকে বেশ কিছুদিন চলবে, হঠাৎ করে আপনার সামনে কোনো ভালো জিনিস এসে পড়বে, হঠাৎ করে আপনার অর্থ ইনকাম হয়ে যেতে পারে। 12টা রাশির লাস্টতম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের হচ্ছে হঠকারী ডিসিশনটা একদমই নেওয়া যাবে না আজকের থেকে। এখনই করব, এখনই করতে হবে, এরকম ডিসিশন নেবেন না, তাতে ভুল হবে আপনাদের। সেই জন্য আপনারা ডিসিশন নেবেন, আপনারা কাজটা অবশ্যই সাকসেস করবেন, কিন্তু 2-5 জনকে নিয়ে জিনিসটাকে সেইভাবে বুঝে তারপরে আপনারা কিন্তু ডিসিশন নিয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করবেন, নসেব কাজটা আপনার ভুল হয়ে যাবে। হঠকারী ডিসিশনে আপনাদের ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। সে ব্যবসায়ী হোক বা যে কোনো ব্যাপারেই হোক, বা মীন রাশি জাতক জাতিকারা হঠাৎ বিবাহ বা প্রেম প্রীতি করে বিয়ে করা, বা আজ আমি ভাবলাম কাল আমি
একটা ব্যবসা খুলবো, তাতে হটকারী ডিসিশনটা নেবেন না, তাতে আপনাদের ভুল হয়ে যাবে। 12টা রাশির আজকের 25শে জুলাই বাংলা 9ই শ্রাবণ আজকের রাশিফল আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে লিখে আপনারা আমাকে পাঠান। যদি আমার ভুল হয় তাহলে আপনারা নিশ্চিত লিখে কমেন্ট করে লিখে বলুন, দাদা আপনার এই জায়গাটা ভুল হচ্ছে, আমি চেষ্টা করব নিজেকে শুধরানো এবং আপনাদের সঠিক সিদ্ধান্ত দেওয়ার। আজ এই অবধি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।